সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো সকাল সকাল আমি চলে যাচ্ছি কিচেনে, তোমরাও চলে আসো। কারণ আজকের রেসিপি মটর নাগেটস। মটরশুঁটি থাকবে শীতের সময়, আর নাগেটস করে খাবো না, তা কি হয়? তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর হ্যাঁ, এইগুলো একবার তৈরি করে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে। প্রথমেই আমি নিয়ে নিয়েছি মটরশুঁটি। এখানে 500 গ্রাম মটরশুঁটি নিয়েছিলাম, সেটা ছাড়িয়ে এতটুকুই পেয়েছি, কারণ এখনও কিন্তু ভিতরের ফলগুলো মোটা মোটা হয়নি। তো চলো, এগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার মিক্সিতে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি খানিকটা রসুনের কোয়া আর খুবই অল্প পরিমাণে জল। তারপরে খুব ভালোভাবে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্ট তৈরি করা হয়ে গেছে, আর দেখো কত সুন্দর একটা মসৃণ পেস্ট হয়ে গেছে। মসৃণ না হলেও চলবে, কোনো অসুবিধা হবে না। তো চলো, আমি একটা বাটিতে এটা ট্রান্সফার করে নিচ্ছি আর এটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, তাই আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ আস্ত জিরে, 1/2 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিলাম সাদা তিল। সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এইগুলো একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে অ্যাড করব জল। তবে হ্যাঁ, তোমাদের হাতের কাছে তিল না থাকলে তোমরা স্কিপ করতে পারো, কোনো রকম সমস্যা হবে না। এখানে আমি অর্ধেক গ্লাস জল ব্যবহার করেছি আর কি। তো জল যখন ফুটে উঠবে, তখন আমি এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি, গুঁড়ো মশলা। প্রথমে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো। এগুলো সব কিন্তু একটু স্বাদ অনুযায়ী দেবে, খুব বেশি দিলে ভালো লাগবে না, আর কম দিলেও টেস্ট আসবে না। সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই মটরের পেস্ট। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এর কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তখন আমি এখানে অ্যাড করে দেবো আটা। আমি এটা চালের আটা দিয়েই করছি। তোমরা চালের আটার পরিবর্তে সুজিও ইউজ করতে পারো, তবে সুজি মিহি দানার যেটা সুজি আর কি, সেটাই ব্যবহার করবে। মোটা সুজি থাকলে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে মসৃণ করে নিতে পারো। এখানে আমি 1 কাপের মতো চালের গুঁড়ো দিয়েছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার একটা সেদ্ধ আলু ছিল, যেটা এখানে গ্রেট করে আমি দিয়ে দিচ্ছি। আলুটা ম্যাশ করে দেওয়ার চাইতে গ্রেট করে দিলে বেশি ভালো হয়। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কি না আমি জানি না, তবে আমি এখানে একটা মারাত্মক ভুল করেছি। লবণটা দিতে ভুলে গেছিলাম। তোমরা এরকম ভুল করো না, লবণটা আগে দিলে বেশি ভালো হয়। তো আমি এখনই লবণ দিচ্ছি, যেহেতু আমার এখনই মনে পড়লো যে আমি লবণ দিইনি। তো পরিমাণ মতো লবণ দিয়ে, আর সেটা কিন্তু আমি এই থালাতে নিয়ে নেব। তাই এই থালাতে আমি আগে থেকে একটু তেল মেখে নিচ্ছি, যেহেতু থালাটা মাটির থালা। তো তেলটা দিলে এর সঙ্গে কিন্তু আঠা হয়ে আর লেগে যাবে না। এবার গরম গরম এটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে লবণটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। আর যত ভালোভাবে মাখা হবে, তত সুন্দর হবে নাগেটগুলো। এবার মাখতে গিয়ে যদি মনে হয় যে একটু নরম মনে হচ্ছে, তো এখানে তোমরা কর্নফ্লোর বা চালের গুঁড়ো আরও একটু দিতে পারো। তো আমি এখানে চালের গুঁড়োটাই দিয়েছিলাম। দিয়ে দেখতেই পাচ্ছ ডোটা কেমন রেডি করেছি। ডোটা যতটাই ভালোভাবে মাখবে, ততটাই কিন্তু খুব সুন্দর হবে নাগেটসগুলো। একটু সফট করে মেখে নেওয়ার পরে এইভাবে লম্বা লম্বা করে আমি শেপ দিয়ে দিচ্ছি। তো এই ধরনের নতুন নতুন সহজ সরল রেসিপি আমি প্রায় প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছ লম্বা লম্বা করা হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। অনেকেই বলে যে এটা তৈরি করার পরে ক্রিস্পি হয় না। তো এইভাবে উপর থেকে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিলে কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে উপরটা। এবার চাকুর সাহায্যে একই মাপ করে আমি এভাবে টুকরো টুকরো করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিলেও চলবে। দেখতে পাচ্ছ শেপটা আমি কিভাবে দিয়েছি। এবার আরও একটু চালের গুঁড়ো দিয়ে উপর থেকে এভাবে একটু নাড়িয়ে নিচ্ছি, যাতে সবগুলোর গায়ে চালের গুঁড়ো একটু লেগে যায়। এবার একটা কথা হলো যে এটা আমি স্টোর করে রাখবো খানিকটা, কারণ এই নাগেটসগুলো আমার মেয়ে খুব পছন্দ করে, আর এখনও বাড়িতে নেই। তো ওর জন্য আমি একটা টিফিন বক্সে এভাবে কাঁচা অবস্থায়
রেখে মুখটা বন্ধ করে ফ্রিজারে রাখতে পারবো, মানে রেখে দেবো আর কি। কারণ তোমরা এইভাবে 1 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবে। আর যেটা অবশিষ্ট থাকলো সেটা আমি তোমাদের ভেজেও দেখিয়ে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেম অন করে আমি কিন্তু কড়াই এখানে দিয়ে দিয়েছি, আর কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, আর এইগুলো ছেড়ে দিলাম। তবে অনেকেই বলে যে ভাজার সময় এটা ঠিকঠাকভাবে ভাজা হয় না, খুলে যায়। তো তেল গরম করাটা একটু লক্ষ্য করেই করতে হবে, কারণ তেল খুব বেশিও গরম করতে হবে না, আর কম গরম হলেও কিন্তু এটা খুলে যাবে। তো তেলের তাপমাত্রা সবসময় মিডিয়াম রাখতে হবে, আর মিডিয়াম আঁচেই কিন্তু এটা পুরোপুরিটা ভেজে নিতে হবে। আর দেখো ভাজা হয়ে গেছে, আর কতটা ক্রিস্পি হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো। আওয়াজ শুনে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে কতটা ক্রিস্পি হয়েছে, উপরটা ক্রিস্পি আর ভেতরটা সফট। এতটাই সুস্বাদু খেতে যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তোমরা নিজেরা যতক্ষণ না করে খেয়েছো ততক্ষণ এর স্বাদ কোনো মতেই বুঝতে পারবে না। তো এটা এখানে আমি ধনেপাতার চাটনির সঙ্গে সার্ভ করেছি, তোমরা যে কোনো সসের সঙ্গে সার্ভ করতে পারো। আজকের রেসিপি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করি, আর একটা লাইক অবশ্যই করে দিও। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।